হয়েছে সৌদি আরব আল কাসিমে এলাকাতে। তারা এখনো জেলে আছে বার্ডেন হাসপাতালে। কিন্তু আমি মনে করেছি যে এই যে বিষয়টা আমার খুব আসলে হৃদয় লাগছে। আমার মনে হচ্ছে যে সেন্স কাজ করতেছে এই যে এরকম একটা অবস্থা যে একটা আনন্দ করতে গিয়ে তাদের আজকে জেলে। সেই ভুক্তভোগী 12টি পরিবার যারা সৌদি আরবের কিছু নিয়ম কানুন ব্যত্যয় ঘটানোর কারণে তারা গ্রেপ্তার হয়ে আজকে আনন্দ করতে গিয়ে তারা খুবই কষ্টে এবং তাদের পরিবারও কষ্টে। শুধু 12 জন না, দেখা যাবে যে 12 জনের সাথে হয়তোবা এরকম 12-50-600 জন লোক জড়িত, তাদের আত্মীয় স্বজন পরিবার এরকম জড়িত। আর সেই আজকে সংবাদ সম্মেলনের আমাদের এখানে প্রধান ব্যক্তি হিসেবে উপস্থিত আছেন আমাদের পরিচিত মুখ, যিনি মানব অধিকার নিয়ে কাজ করেন, হাসনাত কায়ুম উপস্থিত আছেন। আমি যাকে সবসময় এই মানবাধিকার কাজ, সামাজিক কাজ নিয়ে দেখি, জনাব মঞ্জুর হোসেন ইসাক, এবং আজকের সভাপতি এবং এই ভুক্তভোগী পরিবার। একেবারে আপনাদের পক্ষে বলবো না, আমি মনে করতেছি যেমন আমার আত্মীয়, নিকট আত্মীয় এবং একজন মানুষ হিসেবে আমার মানসিক দায়িত্ব যে এটা করা দরকার। আমার মনে হচ্ছে যে আমি ইতিমধ্যে দেখেছি অনেক পরিবার এরকম কেউ মিছিল করেছিল 4 আগস্ট কুয়েতে, কোন জায়গায় আপনার ওমানে, সৌদি আরবেও। এখানে অনেকেই এই সরকার ছাড়িয়ে এনেছে, জামিন হয়েছে। আমি খোঁজ পেয়েছিলাম, আমি তালিকাটা অল্প সময়ের মধ্যে পাইনি, আমি টিভি নিউজে দেখেছি। তাই আমার কাছে মনে হচ্ছে যে রাষ্ট্রটি সৌদি আরব, তারা একটা মুসলিম কান্ট্রি, আমাদের এখানেও 93% মুসলিম, এবং আমাদের সাথে তাদের একটা সুসম্পর্ক। আমাদের দেশ থেকে অনেকেই সেখানে রেমিটেন্স যোদ্ধা এবং সেখানে যায়। সেখানে যদি সরকারিভাবে এটা তাদেরকে জানানো হয়, অবশ্যই এদের জামিন হবে, মুক্ত হবে, বাংলাদেশে ফিরে আসবে ইনশাআল্লাহ। কিন্তু সেই জন্য হয়তোবা আমরা যে আবেদন স্মারকলিপি দিলে হয়তোবা তদবির করা লাগে। সেই জন্য আমি আপনাদেরকে এই কথা বলতে চাচ্ছি যে আপনারা আমাকে যেখানে যখন ডাকবেন আমি যাব। হয়তোবা উপদেষ্টা মহোদয় বা তাদের সাথে তো সবসময় সার্বক্ষণিক যোগাযোগ করা যায় না, তাদের নিচে যারা আছে, মনে করেন সচিব মহোদয়রা আছে, প্রবাসী মন্ত্রণালয়ের সচিব মহোদয়রা আছে, এবং এই আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় সচিব মহোদয়, এদের সাথে কিন্তু দেখা করা একটু সহজ হয়, বা তাদের ডিজিদের সাথে আমি সেইখানেও চেষ্টা করব। আর আজকে আমি বিশেষ করে সাংবাদিক ভাইদেরকে বলবো যে এটা একটা মানবিক ব্যাপার। আজকে দেখেন পিছনে বাচ্চারা কাঁদতেছে এবং তাদের ফ্যামিলি আছে, আর প্রত্যেকের মা হচ্ছে আমাদের, নারী হচ্ছে মায়ের জাতি, সেই নারীরা বসে আছে। অবশ্যই তারা বিভিন্ন জায়গা থেকে আসার উদ্দেশ্যই হচ্ছে তারা কষ্টে আছে এবং তাদের সন্তানদেরকে দেখতে পারেনি। তাই আমি আপনারা যারা মিডিয়া লাইভ করতেছেন, আমি তাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা, যিনি বিশ্ব বরেণ্য নোবেল বিজয়ী, বাংলাদেশের সকলের কাছে গ্রহণযোগ্য এক ব্যক্তি, আমরা দাবি করব আপনি কোনো না কোনো মাধ্যমে শুনলে, এই 12টি পরিবার নাই, 12টি পরিবারের সাথে অনেকে জড়িত। এই 12টি পরিবারের শিশুরা তার বাবাদের দেখতে পারেনি, অনেকে শিশু জন্ম হয়েছে, জন্ম হওয়ার আগে ওখানে চলে গিয়েছে, পরে ছুটিতে আসবে। কিন্তু আমাদের বাংলাদেশে যে একটি অবস্থা অস্বাভাবিক ছিল, আপনি প্রধান উপদেষ্টা মহোদয় সহ বাংলাদেশের সকলেই জানে, সেই অস্বাভাবিক অবস্থা থেকে মনে করেছিল যে একটা জেল থেকে মুক্ত হয়েছে, একটা প্যাসিভ থেকে মুক্ত হয়েছে, একটা অন্যায় থেকে, অবিচার থেকে মুক্ত হয়েছে। সেই আনন্দ ধরে রাখতে পারেনি, এই কারণে তারা হয়তোবা একটু ভর্তি করার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, যেটা সৌদি আরবে করা যায় না, সেটা করে ফেলেছে। এই জন্য আপনারা যদি বলেন যে এটা মানবিক কারণে আমাদের লোকজন আসলে আবেগে, আপনি নিজেও বলেছিলেন যে অনেক কিছু ঘটনা অঘটন বাংলাদেশে 5ই আগস্ট হয়েছে, যে গণভবন ভেঙে ফেলেছে, এটা উড়িয়ে দিয়েছে, ওটাই করেছে, ভেঙে তছনছ করেছে। এটা আসলে এই যে মানুষের দুঃখ কষ্ট, এই যে গুম খুন, এইটার অন্যায় অত্যাচারের একটা বহিঃপ্রকাশ। ঠিক ওখানেও ওরা হয়তোবা সেই বহিঃপ্রকাশের একটা অংশ ফুর্তি করার জন্য খাওয়া দাওয়া করেছিল। এই 12 জনকে আমি চাই যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং এটার সাথে সংশ্লিষ্ট পররাষ্ট্র উপদেষ্টা এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা যারা এটার সাথে জড়িত, তাদের কাছে সবিনয় আবেদন করব, আমরা একজন মানুষ হিসাবে এই রমজান মাসে এদের কষ্ট হচ্ছে, সেই রমজানের মধ্যে এখানে এসেছে, তাদেরও কষ্ট হচ্ছে। তাই তারা যাতে অল্প সময়ের মধ্যে মুক্তি লাভ করতে পারে সেই ব্যবস্থা করবেন। প্রকৃতপক্ষে এখানে আমাদের বক্তৃতা করার কিছু নাই। আমরা
যে বাচ্চাদের কান্না শুনতে পাইছি, আমরা যে আসলে মা বোনদের কান্না শুনতে পাইছি, এটা যদি আসলে রাষ্ট্র শুনতে পায়, এটা যদি আসলে রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন তাদের কাছে আসলে যায় এবং তারা যদি তাদের দায়িত্বটা পালন করার চেষ্টা করে, সেটা হলে এখান থেকে এই বাচ্চাদের কান্নাটা দীর্ঘায়িত না হলে তাদের আগামী যে ঈদ, সেই ঈদটা হয়তো ধরেন আনন্দের ঈদে পরিণত হতে পারে। আমার জায়গা থেকে এবং আমাদের সংগঠনের জায়গা থেকে, আমার ব্যক্তিগত পর্যায় থেকে আমি গতকালকে এটা শুনেছি সভার মাধ্যমে, আমার মনে হচ্ছে যে আপনাদের পক্ষে, আপনাদের পাশে আমার দাঁড়ানো উচিত। আমরা সেভাবে এসেছি, আমাদের যদ্দূর সামর্থ্য আছে। আমি আপনাদেরকে, আমরা আসলে রাষ্ট্রের ক্ষমতার কেউ না, কিন্তু বাংলাদেশে এখন যে সরকার আছে তারা যেহেতু নিজেদেরকে জনগণের আন্দোলনের ফসল হিসাবে দাবি করেন, তাদের সাথে যেহেতু আমরা যারা আন্দোলনে ছিলাম তাদের এক ধরনের যোগাযোগ কিংবা কথাবার্তা বলার সুযোগ হয়, সেই জায়গা থেকে আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে আমি এখানে যেরকম আসছি, আমি সরকারের এটার জন্য যারা দায়িত্বে আছেন তাদের কাছে আপনাদের পক্ষ থেকে কথা বলার চেষ্টা করবো এবং তাদেরকে এটা উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করব। আমি এখান থেকে ফরমালি, আমি যেটা বলবো এটার বাইরে, আমি ফরমালি এই অনুষ্ঠানের মাধ্যমে এখানে যারা দায়িত্বে আছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা আমাদের এখানকার যে কমিশন আছে, কিংবা আমাদের ওইখানে যারা আসলে কমিশনের দায়িত্বে আছে, তারা যেন আসলে উদ্যোগ নেন। উদ্যোগ নিলে আমার কাছে মনে হয়, আমি একজন আইনজীবী হিসেবে জানি, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার কাছে মনে হয় সৌদি আইন অনুযায়ী এটা অপরাধ হলো, এটা এরকম কোন অপরাধ না যে অপরাধের জন্য 8 মাসের বেশি সময় তাদেরকে আসলে কারারুদ্ধ থাকার কথা। আমার নিজের কাছে মনে হচ্ছে কোনোভাবে ওইখানে যারা দায়িত্বে আছেন তারা আসলে কাজটা, এইখানকার কমিশনের যে দায়িত্ব, সেই দায়িত্ব ঠিক মতো পালন করেন না। আপনারা জানেন সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু আসলে সরকারের দায়িত্বে যারা ছিলেন হাসিনা আমলে কিংবা ফ্যাসিস্ট আমলে, তারা এখনো পর্যন্ত বিভিন্নভাবে আসলে কার্যক্রম, সরকারি কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এখানকার মানুষের ভোগান্তি যাতে আসলে আরো বাড়ে, সেইভাবে আসলে তারা কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত কাজ করে, কোনো কোনো ক্ষেত্রে কোনো কাজই করে। সে অবস্থা একটা প্রতিফলন কিংবা একটা ভোগান্তি হয়তো আমাদের হচ্ছে। আপনারা দেখবেন যে গতকালকেও এই পররাষ্ট্র কমিশনগুলিতে যারা কাজ করে তার মধ্যে একজন মরক্কোতে যিনি ছিলেন, তিনি সরকারের সমালোচনা করে এখান থেকে কানাডায় চলে গেছেন। তার মানে আমি জানি না সৌদি আরবে এখন পর্যন্ত কে আছে, তো আমরা এটা খোঁজ নেওয়ার চেষ্টা করব এবং সরকারকে আমরা এটা বলার চেষ্টা করবো এবং সরকারকে অনুরোধ করব, তাদের কানে যেগুলি পৌঁছেছিল এর আগে, তারা অপরাধ করার পরেও তাদেরকে কিন্তু সরকার ছাড়িয়ে গেছে। তো এইখানে যে 12টি পরিবার আছে, 12 জন হোক, একজন হোক, বাংলাদেশের একজন নাগরিকও যদি আসলে বিদেশ বিভয়ে যারা এখানকার মানুষের জন্য কাজ করার জন্য গিয়েছেন, একটা এমনিতেই কারাগারে থাকে। যারা এই সমস্ত দেশে আপনাদের যাদের যাওয়ার অভিজ্ঞতা হয়েছে, আমি যাদেরকে দেখছি বাংলাদেশের বাইরে যারা কাজ করে, তারা আসলে কারাগারের চেয়ে খারাপ থাকে। তো তাদের এই কারাগারের মধ্যে যে আবার কারাগারে আছে, সেই অবস্থা থেকে যেটা আসলে তাদেরকে বের করে আনার জন্য সরকার উদ্যোগ নেয়। আপনাদের সাথে, আপনাদের পরিবারগুলির সাথে এই কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আমিও সেটা সরকারকে অনুরোধ করছি। ছোট শিশুদের নিয়ে মা তার পরিবারকে নিয়ে উপস্থিত হয়েছে। এই শিশুরা এখনো জানে না যে তাদের বাবা কারাগারে রয়েছে। তারা জানে ঈদের আগে তাদের বাবা রেমিটেন্স পাঠাবে, তারা ঈদ উৎসব করবে, নতুন নতুন জামা কাপড় কিনবে এবং চাচার ভাই বোনদের হাত ধরে হাঁটবে, কিন্তু এখনো তারা বুঝতে পারেনি তাদের বাবা সৌদি আরবে কারাগারে রয়েছে। আপনারা জানেন যে এখানে দাঁড়িয়ে গত 16 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে মায়ের ডাকের পক্ষ থেকে কথা বলেছি। এই ফ্যাসিবাদের পরেও যে ভিকটিম পরিবার নিয়ে কথা বলতে হবে বুঝতে পারেনি। আজকে যে ভিকটিম পরিবার, তারা কিন্তু দেশের না, বিদেশে। এবং তারা কি, তাদের অপরাধ ছিল যে যখন ফ্যাসিবাদের পতন হয়েছে তারা কোনো মিছিল করেনি, বিক্ষোভ করেনি, তারা একটি 4 দেয়ালের ঘরে তারা শুধুমাত্র একটি প্রীতি ভোজ, একটি আনন্দ আড্ডা দিয়েছিল। আসলে সে দেশের হয়তো আইনে এটি ছিল না, বিধায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আপনারা জানেন এরকম ভাবে দুবাইতেও বিক্ষোভ কর্মসূচি করেছিল, তাদেরকে গ্রেফতার করা হয়েছিল। আমরা দেখেছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল জয়ী, তিনি এ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করেছে এবং দুবাইয়ের যারা গ্রেফতার হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। আমি বিশ্বাস করি জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে রয়েছে। গতকালকে আমাদের প্রফেসর ডক্টর আঞ্চলিক ভাষায় কথা বলেছেন রোহিঙ্গাদের ওখানে। তিনি বলেছেন যে আগামী ঈদ এই রোহিঙ্গারা তাদের পরিবার, তাদের দাদা দাদির সাথে করবে।
তা আমরাও চাই যে আমাদের জাতিসংঘের মহাসচিবের কাছে আমাদের প্রধান উপদেষ্টা বলুক যে এই 12 পরিবার যারা রয়েছে তারা যেন তাদের পরিবারের সাথে এই উৎসবগুলো করে। তিনি যদি একটু উদ্যোগ নেন, একটু চেষ্টা করেন, আমরা বিশ্বাস করি ঈদের আগেই এই ভিকটিম পরিবার যারা আজকে গ্রেপ্তার হয়েছে সবাই মুক্তি পাবে। আপনারা পিছনের দিকে তাকিয়ে দেখেন যে এই যে মা বোনরা এবং শিশুরা এখানে উপস্থিত রয়েছে, অনেকের চিৎকার রয়েছে, কাঁদছে। এই যে আত্মচিৎকার, এই কান্না, আসলে এই কান্না এদের মুক্তি ছাড়া এই কান্না থামবে না। এই কান্না শুরু হয়েছে এবং দেখতে দেখতে 8 মাস হয়ে গেল। এই 8 মাসে তারা কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে, কোনো খবর কিন্তু তাদের কাছে তেমন নেই। দু একজন একটু চেষ্টা করছে, দু একটা খবর নিচ্ছে যে অমুক কেন্দ্রীয় অমুক কারাগারে রয়েছে, কিন্তু বাকি একজন বাবা এখানে একটু আগে আপনারা শুনলেন, সে জানেন না যে তার সন্তান কোন কারাগারে আছে, আসলে কিভাবে আছে। আজকে এই যে আকুতি, বাবার আকুতি, স্ত্রীর আকুতি, সন্তানের আকুতি এই রমজান মাসে আমাদের হৃদয়ে স্পর্শ করেছে। আর সেই জন্যই আজকে আমরা এখানে উপস্থিত হয়ে আমরা এই ভিকটিম পরিবারের পাশে দাঁড়িয়েছি। আমরা আশা করব যে এই পরিবার যখন প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসী উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবে, আজকে হাসনাত ভাই রয়েছে, অন্যান্য যারা আজকে দেশবাসী আমাদের কথা যারা শুনছেন তারা যেন এই বিষয়ে একটু কথা বলেন, এই বিষয়ে যেন তারা যেন এই স্মারকলিপি পেয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে, এই বিষয়ে যেন তারা একটু নড়ে চড়ে বসে কথা বলে। এই জন্য আজকে সবার কাছে, দেশবাসীর যারা যেখানে আছেন সবার কাছে দাবি করছি। আমরা আশা করছি যে ইনশাআল্লাহ ঈদের আগে এরা মুক্তি পাবে এবং এই মুক্তির জন্য আমরা এখানে সারা বাংলাদেশে একসাথে চিৎকার করলে কিন্তু তারা মুক্তি পাবে না। বাংলাদেশের রাষ্ট্র থেকে যদি রাষ্ট্র চিন্তা করে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা যদি আমাদের ওখানকার রাষ্ট্রদূতকে দায়িত্ব দেয় যে আমরা বলেছি, এবং তিনি যদি সৌদি বাদশাকে ফোন করে বলে যে আমাদের এরা তো না বুঝে এরকম একটি কাজ করেছে, আপনি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন, আমি বিশ্বাস করি একটি ফোনেই তাদের মুক্তির জন্য যথেষ্ট হতে পারে। আমি আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি অত্যন্ত বড় হৃদয়ের মানুষ, আমি তাকে অনুরোধ করব এদের জন্য অন্তত 1 মিনিট খরচ করে আপনি একটি ফোন করবেন এবং এই একটি ফোন ওদের মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি আর কথা বেশি বাড়াবো না।